বিগ বাজেট নয়, যারা কিনা চাচ্ছেন যে আপনার রুমকে থিয়েটার রুম করতে, তাদের জন্য আজকের কোনো ছোট টিভি নয়, প্রাণ আরএফএল ভিশনের এটি হচ্ছে খুবই বড় সড়ো একটি টিভি। এটি আপনারা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, তবে অনেক বড় একটি টিভি, 75 ইঞ্চি QLED। এটি হচ্ছে PQ1 প্রাণ আরএফএল ভিশনের, এটি আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই 75 ইঞ্চি টিভি সম্পর্কে, এটির ডিটেলসটা জানবো, ভালো মন্দ জানবো। আর যেহেতু বলেছি যে বাজেট বিগ নয়, টিভি বড় পাচ্ছেন, সে বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে, শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে এই বড় টিভি আপনারা যারা পারচেজ করার পরে খোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাদেরকে বলবো যে টিভির দেখতে পাচ্ছেন যে উপরের সাইডটা আমরা নিচে দিয়েছি, কারণ এই টিভি গুলো কিন্তু বর্তমান সময় অনেক স্লিম হয়ে থাকে। তো আপনি উপরের সাইড দিয়ে, এইটার ওয়েট আছে হচ্ছে 28.5 কেজি, এটা আপনি উঠাইতে পারবেন না, দুইজনেও পারবেন না, কারণ ধরার কোনো জায়গা নাই। যদি আপনার প্যানেলে কোনো প্রেসার পরে, আঘাত লাগে, তাহলে কিন্তু প্যানেল চলে যেতে পারে। যার জন্য কি করবেন, টিভিটা অর্থাৎ উপরের দিকটা নিচে দিয়ে এই যে এই সাইডটা আগে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আবার কি করতে হবে, আবার হচ্ছে আপনার সম্পূর্ণ টিভিটি এইভাবে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে টিভির যে নিচে ককশিট ছিল, সেই ককশিট সহ আমরা কি করছি, টিভিটা এখানে দাঁড় করিয়েছি আর ককশিটটা উঠে ফেলেছি। কোনো ডিসপ্লেতে হাত পড়ে নাই, কোথাও বডিতে কোনো আঁচ লাগে নাই, টিভিটা অনায়াসে বসে আছে। এখন কিন্তু আপনি চাইলেই আপনার ওয়াল মাউন্ট করতে পারবেন, টেবিল স্ট্যান্ড যদি লাগিয়ে নিতে চান সেটা কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত টিভি। যখন আপনারা এই টিভিটার ওয়াল মাউন্ট সেট আপ করেন আর যাই করেন না কেন, নিচে অথবা উপরের ককশিট এগুলো রাখার চেষ্টা করবেন, এইটার উপরেই কাজ করার চেষ্টা করবেন, অর্থাৎ এর যে খাজ আছে খাজে বসিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো প্রথমেই আসি এটির বিল্ড কোয়ালিটি নিয়ে। তো সম্পূর্ণ টিভিটি দেখতে পাচ্ছেন একদম স্লিম করা হয়েছে, যদিও এটি বড় একটি টিভি, তবে স্লিম করা হয়েছে। আর এই স্লিম বডি আপনার এই সম্পূর্ণ ওয়েটটা প্রায় 28 কেজি ওয়েট আছে, এটা নিতে পারবে কিনা, এটা নিয়ে যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে বলি, এই সম্পূর্ণ বডিটাই ব্যবহার করা হয়েছে মেটালের, সম্পূর্ণ বডিটাই মেটালের ব্যবহার করা হয়েছে। আর নিচের সাইডটা যদি দেখেন, এখানে পুরো একটি মেটাল দেওয়া হয়েছে। এরই সঙ্গে যে টেবিল স্ট্যান্ড দেওয়া আছে সেটিও কিন্তু মেটালের দেওয়া হয়েছে, আর দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম। এখন যদি ব্যাক সাইডে আমরা দেখি, ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে ডিশ লাইনের লাইন যদি দিতে চান আপনি দিতে পারবেন শ্বাস প্রোটেক্টর লাগিয়ে। এখানে কিন্তু দুইটি USB কেবল, এরই সঙ্গে HDMI পোর্ট কিন্তু 3টা পেয়ে যাচ্ছেন, VGA কেবল পেয়ে যাচ্ছেন। আপনার যে কানেকশন দেওয়া লাগে সেগুলো কিন্তু আপনি নিতে পারছেন, এখানে কিন্তু সেই অপশনগুলো থাকছে। এখন আসি, যেহেতু এটি গুগল টিভি, গুগল অপারেটিং সিস্টেম, এখানে আপনি চাইলেই ভয়েস কন্ট্রোল অর্থাৎ রিমোটে তো শুনবে, এরই সঙ্গে টিভিও কিন্তু আপনার কথা মতো চলবে, অর্থাৎ শুধু গুগল সেটআপের পরেই কিন্তু গুগল এই টিভিটি আপনার কথা শুনে সে অনুপাতে কাজ করবে। তো এইখানে অন অফ দেওয়া আছে, এইখান থেকে কিন্তু আপনি অন অফ করতে পারবেন। যদি অন করে রাখেন তাহলে আপনার কথাতে এই টিভিটি চলবে, অর্থাৎ আপনার কমান্ড মেনে কিন্তু এটি চলবে। তো পাওয়ার কেবলটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইন দেওয়া আছে, আর এটি হচ্ছে 3 প্লাগের খুব মজবুত একটি পাওয়ার কেবল দেওয়া আছে, এখানে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো সম্পূর্ণ মেটাল বডি, দেখতে পাচ্ছেন যে থিকনেসটা একদমই কম। আপনি যদি টিভির স্ক্রিন দেখেন, সম্পূর্ণটাই কিন্তু একদম বেজারলেস করা হয়েছে, সম্পূর্ণটাই আপনি আপনার স্ক্রিনটা পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে 75 ইঞ্চির খুব বড় সড়ো একটি ডিসপ্লে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডে 65 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আছে, 43 ইঞ্চি আছে, সেই সম্পূর্ণ জায়গাটা কিন্তু একবারেই দখল করে নেয় এই 75 ইঞ্চি টিভিটি, অর্থাৎ আপনার রুম কিন্তু একটি থিয়েটার রুমের মতো হয়ে যাবে। তো এখন আসি এটির অপারেটিং সিস্টেম। এটিতে যে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে, এটি হচ্ছে আপনি Android 11 পেয়ে যাচ্ছেন, আর এটি কিন্তু সম্পূর্ণ গুগল টিভি। আপনি জাস্ট এই যে হোম বাটনে প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল সেটআপ করে নিতে বলছে। তো আপনি যদি গুগল সেটআপ করে নেন তাহলে কিন্তু সম্পূর্ণ টিভিটি আপনার গুগল সেটআপে চলে আসবে। আর গুগল অপারেটিং সিস্টেমের বাড়তি একটি সুবিধা আছে, সেটি হচ্ছে যে প্রতিদিনের আপডেট যেমন প্রতিদিন পান, আর রিকমেন্ডেশন আপনার অনুপাতে আপনি যেমনটা দেখতে চান সেই রকমটাই কিন্তু চলে আসে, সেই অপশন কিন্তু থাকছে। এরই সঙ্গে জিমেইল আইডি যদি আপনি লগ ইন করতে চান, যেখানে অ্যান্ড্রয়েড টিভিতে একটি জিমেইল আইডি লগ ইন করা যায়, এইখানে কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে প্রত্যেকের জন্য এক একটি করে জিমেইল আইডি এখানে লগ ইন করে রাখতে পারেন তার রিকমেন্ডেশন অনুপাতে। এখন আসি টিভিটির প্যানেল টেকনোলজি। এটি সম্পূর্ণ QLED প্যানেল টেকনোলজি আর 4K রেজুলেশনে। এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 10 বিটের কালার সিস্টেম। এটি হচ্ছে পূর্বে যে 8 বিট ছিল তার 64 গুণ আরো ভালো কালার আউটপুট আপনাকে দিবে, আপনি এই ফিলটা কিন্তু নিতে পারবেন। তো এইখানে একটি 4K ডেমো দিয়েছি, যে কালারটা যেরকম ভাবে আসছে এর আউটপুট কিন্তু আপনারা সেই অনুপাতেই পেয়ে
যাচ্ছেন। আর এইটাতে হার্টজ ব্যবহার করা হয়েছে কিন্তু 60 হার্টজ, অর্থাৎ একটা টিভির জন্য কিন্তু এনাফ যে কোনো ভিডিও রান করার জন্য, সে 4K হোক, 8K হোক, 12K হোক, যে কোনো ভিডিও হোক না কেন এটা কিন্তু একদম স্মুথ ভাবে রান করতে পারবে। এরই সঙ্গে টিভিতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 32GB রম। আপনি সব সফটওয়্যার গুলো টিভিতে যেগুলো আপনি ইনস্টল করতে পারবেন সেগুলো কিন্তু এটাতে ইনস্টল করতে পারছেন, সে সুবিধা থাকছে ইনস্টল আনইনস্টল এগুলো করতে পারবেন। আর একটা বিষয় বলি, অনেকেই বলেন যে অনেক বড় টিভি কিন্তু আমার তো 2GB র্যাম দেওয়া আছে টিভিতে। 2GB র্যামে আসলে আসে যায় না, কারণ কি এইখানে আপনি আপনার ফোনের মতো মাল্টিটাস্কিং কাজ করছেন না, শুধুমাত্র একটা অপশনই, যখন আপনি ভিডিও দেখছেন, যখন আপনি কোনো অ্যাপসের কাজ করছেন তখন অ্যাপসের কাজ করছেন, যার জন্য 60 হার্টজ প্লাস হচ্ছে 2GB র্যাম এনাফ, যথেষ্ট। অর্থাৎ এইটা থেকে আপনি যেমন কালার পাচ্ছেন, ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন এই 75 ইঞ্চি টিভিতে। আপনি যদি 170 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে চান, কোনো ব্লার আপনার চোখে কিন্তু আসবে না, পরিলক্ষিত হবে না। তো এই টিভির বাড়তি একটি সুবিধা আছে, সেটিও আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে আই প্রোটেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা যদি অনেক সময় দেখবেন যে টিভির কাছে চলে আসে, তাদের চোখে যাতে করে প্রবলেম না হয় সেজন্যই কিন্তু আই প্রোটেক্টর দেওয়া আছে। এটা আপনারা যে কোনো শোরুমে গিয়ে আপনি টিভিতে হাত দিলেই বুঝতে পারবেন। তো এখন আসি অডিও কোয়ালিটি। এটিতে ব্যবহার করা হয়েছে 12 ওয়াটের 2টি স্পিকার, আর সম্পূর্ণ আপনি ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম পাবেন, একদমই আপডেট। আর এই যে 12 ওয়াটের 2টি স্পিকার আছে, এখান থেকে আপনি আউটপুট পেয়ে যাবেন 40 ওয়াট সমতুল্য। ত্রিমাত্রিক সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, এইখানে সাউন্ডের কোনো ঘাটতি আপনার পরিলক্ষিত হবে না। এরই সঙ্গে হোম থিয়েটারের মতো আপনি এইটার সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন কিন্তু। তো এখন আসি যে আপনি 75 ইঞ্চি একটা টিভি নিচ্ছেন, এটা দায়ভার কার উপর থাকবে যদি কোনো প্রবলেম হয়? এটা কিন্তু সম্পূর্ণই কোম্পানি আপনার দায়ভার নিয়ে নিচ্ছে। যেখানে বড় বড় ব্র্যান্ডেড টিভি আপনি 75 ইঞ্চি পারচেস করতে গেলে QLED 8 লাখের কাছাকাছি পড়ে যায়, সেখানে এটি কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। তারপরেও 4 বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, অর্থাৎ 4 বছরের মধ্যে যদি আপনি ইচ্ছাকৃত কোনো আঘাত দিয়ে না ভাঙেন, যদি এটি আপনি কোনো সমস্যা হয়, তাহলে কোম্পানি থেকে একদম ফ্রি সার্ভিস দিবে, আর আফটার সেল সার্ভিসটা থাকবে হোম সার্ভিস। শুধু যে 4 বছরের প্যানেল গ্যারান্টি এটিতেই কিন্তু সীমাবদ্ধ নয়, কোম্পানি কিন্তু আপনার 4 বছরের ফ্রি হোম সার্ভিস দিচ্ছে, একদম বাসায় গিয়ে সার্ভিস দিবে, একটি টাকাও আপনাকে দিতে হবে না ইঞ্জিনিয়ারকে। এখন আসি যেখানে বর্তমান সময়ে এই 75 ইঞ্চি QLED আপনি যদি পারচেস করতে যান 10 বিটের, তাহলে আপনার প্রাইস পড়ে 5 থেকে 8 লক্ষ টাকা, সেইখানে এই টিভিটি পাচ্ছেন অনলি 1,45,000 টাকাতে। এর উপরেও কিন্তু আপনাদেরকে সম্মান করা হয়। তো এই টিভিটি আপনার ঘরে পেতে আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে পারচেস করতে পারবেন। সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সরাসরি অথেন্টিক অথরাইজ শোরুম থেকেই কিন্তু আপনার টিভিটি ঘরে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।